নমস্কার বন্ধুরা, মনিকা পাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি ম্যাগি দিয়ে একটি ইউনিক রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি। বন্ধুরা, গ্যাসটি ধরিয়ে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। দুধটা ফোটা অবধি একটু অপেক্ষা করব। বন্ধুরা, দুধটা ফুটে উঠেছে। এবারে দিয়ে দিচ্ছি 2টি ম্যাগি দুটাকে গোটা গোটা দিয়ে দিয়েছি। এবারে একটু হালকা করে উল্টিয়ে দিচ্ছি। এইভাবে ম্যাগিটাকে দুধের মধ্যে হালকা করে উল্টে পাল্টে জাল করে নিব। দেখুন, কিছুক্ষণ জাল হওয়ার পরে ম্যাগিটা হালকা ফুলে যাচ্ছে, ম্যাগিটা নরম হয়ে গিয়েছে। এবারে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ সময় ধরে ম্যাগিটাকে জাল করে নিয়েছি আর দুধটা শুকিয়ে গিয়েছে। ম্যাগিটা জাল করা হয়ে গেল। এবারে নামিয়ে নিচ্ছি। সিদ্ধ করা ম্যাগিটা ওদিকে ঠান্ডা হতে থাক। আমি এদিকে একটি বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে 4টি ডিম ফাটিয়ে নিচ্ছি। এক এক করে আমি 4টি ডিম ফাটিয়ে নিয়েছি। এবারে ফাটিয়ে রাখা ডিমগুলো থেকে ডিমের কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি। চারটি কুসুমকেই আলাদা করে নিয়েছি। এবারে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ম্যাগি। এবারে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি, 2টি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কলি কুচি, অর্ধেকটা গাজর কুচি। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, ম্যাগি মশলার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশটা। সবগুলো এবারে হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। সবগুলো একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি। গ্যাসটা ধরিয়ে আবারও ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। তেলটাকে ভালো করে ফ্রাই প্যানের গায়ে লাগিয়ে দিয়েছি। বন্ধুরা, এবার যে ম্যাগি দিয়ে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেই মিশ্রণটি দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। আমি এখানে গোল গোল আকারে বসিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটা 4 ভাগে বসিয়ে দিয়েছি। আমি এখানে 4টি টিফিন তৈরি করে নিব। বন্ধুরা, দেখুন ডিমের কুসুমটা যে আলাদা করে রেখেছিলাম, এবারে একটি করে কুসুম নিচ্ছি আর ম্যাগির উপরে বসিয়ে দিচ্ছি। সবগুলো ডিমের কুসুম বসিয়ে দিয়েছি। ডিমের কুসুমগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এক পাশ হয়ে গেল। এবারে উল্টিয়ে দিচ্ছি।
এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব। বন্ধুরা, এই টিফিনগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি তেল লাগবে না, অল্প তেল দিয়েই তৈরি করে নেওয়া যাবে। বাচ্চাদের স্কুলে এই টিফিনটা দিলে বাচ্চারা খুব খুশি হয়ে খেয়ে নেবে। কিছুক্ষণ ভেজে নিয়েছি, আবারও উল্টিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, ডিম আর ম্যাগি দিয়ে দারুণ সুন্দর ইউনিক রেসিপিটি তৈরি হয়ে গেল। এই রেসিপিটি আপনারাও ঘরে ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। রেসিপিটি তৈরি হয়ে গেল, এবারে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটি দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, তাহলে আমার দেওয়া নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি অনেকক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।